আমাদের সাথে সম্রাট খান আছেন। সম্রাট খান, আপনি স্ক্রিনে আছেন। আসাদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? মাসুদ ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আসাদ ভাই, আমার দুইটা প্রশ্ন আছে, আমি চলে যাব। তার আগে একটা ছোট একটা প্রশ্ন করে ওই এই মাসুদ ভাই একটু আগে কুকুর আর গরু বিড়ালের কথা বলতেছে, ছাগলের কথা বলতেছিলেন। কুকুর নিয়ে তো ইসলামে তো আছে যে কুকুর মারা, কালো কুকুর স্পেশালি। কিন্তু আমি একটা হাদিস শুনছি, আমি জানি না এটা কি জাল কিনা, ওই বুড়ির কাটা দেওয়ার মতোই কিনা। শুনছিলাম যে এই মানে আরবের এক যৌনকর্মী এক কুকুরকে পানি খাওয়াইছিল দেখা তার নাকি সব গুনাহ মাফ হয়ে গেছে। এটা কি আসলেই এরকম এই ধরনের কোনো হাদিস আছে বা এই টাইপের কোনো কিছু প্রচলিত আছে? হ্যাঁ, ওটা হচ্ছে হাদিসে আছে। ওটা বনি ইসরায়েলের, আরবের না। বনি ইসরায়েল বলা হয় আপনার এই যে সে জেরুজালেম এবং আশপাশে যেটা ইহুদি খ্রিস্টানদের যে ধর্মটা বা ওই অঞ্চলের যে লোকজন, ওদের বলা হয় বনি ইসরায়েল। তো বনি ইসরায়েলের একটা ঘটনা বলা হয় হাদিসের মধ্যে, যে এক ছিলেন প্রস্টিটিউট। তো এক কুকুর আর কি ক্ষুধার বা তৃষ্ণার যন্ত্রণায় মারা যাচ্ছিল, তখন সেই প্রস্টিটিউট তার যে মোজা ছিল পায়ে, সে মোজা দিয়ে কুয়া থেকে পানি তুলে কুকুরটাকে খাইয়েছে। এই কারণে সেই প্রস্টিটিউটকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরকম একটা ঘটনা আছে। ও, এটা তাহলে নবীর সময় না, এটা বনি ইসরায়েলের সময় নাকি? বনি ইসরায়েলের সময়ের ঘটনা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাসুদ ভাই, এই আমি আর কি এই আমি কিছু নিজেই ব্যক্তিগতভাবে রিসার্চ করতেছি, ফ্যামিলি, নিজের কাছের লোকজনকে জানানোর জন্য। তো এই আল্লাহ শব্দটা তো আরবি শব্দ, এটা তো মোহাম্মদের আগে থেকেই ছিল, এটা তো অ্যারাবিক আরবিয়ান ওয়ার্ড। তো এইটা নিয়ে আমি আসিফ মহিউদ্দিন ভাইকেও জিজ্ঞেস করছিলাম এবং তাকে ইমেলও করছিলাম, বাট আই হ্যাভেন্ট গট, মানে আমি ওরকম ভালো অ্যান্সার পাই নাই। আমি অনলাইনেও চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করছিলাম, বাট এই ধরনের বই কি এনশিয়েন্ট, মানে মোহাম্মদের আগে আল্লাহ নামক শব্দটা নিয়ে কোনো বই আছে? কোনো ধর্মগ্রন্থ না, তালমুদ না বা বাইবেল না, অন্য কোনো বই ঠই আছে এই টাইপের কোনো? আমি কি পেতে পারি কোথাও? না, এবার দেখুন, মোহাম্মদের আগে আরবে কিন্তু কোনো বই ছিল না। এমনকি মোহাম্মদ নিজেও মোহাম্মদের জীবদ্দশায় কোনো বই প্রকাশ করেননি। এমনকি মোহাম্মদের পরে, কারণ সেই যুগে তো কাগজটা খুব ছিল, মানে কাগজটা সহজলভ্য ছিল না। মোহাম্মদের পরে আবু বকর, ওমর, তারাও কিন্তু কোনো বই লেখেনি, কিন্তু বিভিন্ন পাতায় পাতায় হাত দিতে এবং আরব অঞ্চলে তো ইহুদিরাও ছিল, ওদের কোনো লিখিত কোনো বইটাই পাওয়া যায়? মানে মনে করেন 2000 বছর আগে, মানে কোন পুস্তকে আল্লাহর নাম আছে কিনা? সেটা কবিতার মধ্যে, আরবের যে কবিতা ছিল মোহাম্মদের আগের যে কবিতাগুলোর অরিজিনাল কপিগুলো সৌদি আরবের জাদুঘরে এখন আছে কিনা আমি জানি না, সম্ভবত না থাকার কথা, কারণ এই ইসলামিস্টরা তো সব ধ্বংস করেছে। কিন্তু সেই কবিতাগুলো মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, মানুষের মুখস্থ ছিল অনেকের, আর কোনো কোনো জায়গায় হয়তো কিছু লেখাও ছিল। সেগুলোর এখন আপনার বিভিন্ন আর্কাইভে খুঁজলে পাওয়া যায়, অনলাইনে আমি নেট সার্চ করলেও সে কবিতা পেতে পারি। সেই কবিতাগুলোতে আল্লাহর কথা লেখা আছে, অর্থাৎ মোহাম্মদের আগে যে কবিরা ছিলেন সেই কবিদের। কিন্তু সেটা তো একজন, আমরা তো এরকম আমাদের ইয়েতেও, মাসুদ ভাই, আমাদের কবিতাগুলোতে তো অনেক কিছু, অনেক গাছেরও প্রশংসা পাই। আল্লাহ ওই হিসাবে ছিল কিনা? আমি যদি সম্রাট ভাইয়ের প্রশ্নটা বুঝে থাকি, যে আল্লাহ যে এখন আমরা যেভাবে দেখি যে আল্লাহ একটা বিশাল কিছু, ওইরকম কেউ ছিল কিনা? ওইরকম কোনো ক্যারেক্টার, ওইরকম কোনো ঈশ্বর? ওরকম ছিল, ওরকম ঈশ্বর মানে আল্লাহ সম্পর্কে মোহাম্মদের ধারণা আর কুরাইশদের ধারণা, কুরাইশ বলতে মোহাম্মদের যে গোত্র বা মোহাম্মদের যে বংশ মক্কায়, হ্যাঁ, তাদের ধারণা এটা একটু ভিন্ন। মানে মোহাম্মদ কিন্তু আল্লাহকে আবিষ্কার করেনি, আল্লাহকে একটু মডিফাই করেছে। আমি যদি ভাবে বলি, আল্লাহকে একটু মডিফাই করেছে। কিরকম? আল্লাহ মানে কি বলে যে আল্লাহ শব্দটার উৎপত্তি এবং মোহাম্মদ কিভাবে ইভলিউশন করলো বা রিভলিউশন করলো, যাই হোক, এটা আমি কিভাবে পেতে পারি? মানে আরবের লোকেরা, তৎকালীন আরবের লোকেরা মনে করতো, মানে আপনি একটু আমার একটা প্রশ্ন করেন, মডিফাই বলতে কি বুঝাইলেন? যে আমরা তো দেখি আমাদের দেশে হেলিকপ্টার বানায় উঠানের মধ্যে হেলিকপ্টারে বসে, এই নিয়ে অনেক ভিডিও হয়, কিন্তু হেলিকপ্টার ওড়ে না, মানে ওইরকম কিনা? মানে
আল্লাহ একটা ক্যারেক্টার দিয়েছেন, আল্লাহ অনেক কিছু করতে পারে, কিন্তু না, হ্যাঁ, ওই টাইপেরই বলা যায়। তবে মোহাম্মদের আগের কুরাইশরা বলতো যে তাদের যে দেবদেবী ছিল, সবচেয়ে বড় দেবতা ছিল আল্লাহ। কুরাইশদের যে চন্দ্র মন্দির ছিল, যেটা আজকে আপনারা লোকেরা বলে কাবাঘর, ওটা ছিল মূলত চন্দ্র মন্দির, মানে চাঁদ দেবতার মন্দির। এই চন্দ্র মন্দিরের মধ্যে আপনার ওরা সবচেয়ে বড় যে দেবতাকে কল্পনা করতো, সেই দেবতার নাম হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহর কাছে যাওয়ার জন্য ছোট ছোট দেবতাকে তারা কিন্তু মান্যতা দিত। এটা সূরা জুমারের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে। এবং ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলতো যে আমরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্যই এই সমস্ত দেবদেবীর পূজা করি। তা আল্লাহ ছিল সবচেয়ে বড়। এই যে মোহাম্মদ যে বলেন যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা কিন্তু এটাও মোহাম্মদের আবিষ্কার না। কুরাইশের লোকেরাও বলতো যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, সবার চেয়ে বড়। আর বাকি যে দেবদেবী আছে তারা হচ্ছে ছোট ছোট দেবদেবী, যেমন লাত ছিল, মানাত ছিল, উজ্জা ছিল, হুবাল ছিল। এরা সবাই হচ্ছে ছোট ছোট দেবদেবী, সবচেয়ে বড় দেবতা আল্লাহ। এবার মোহাম্মদ যেটা করেছে, মডিফাই এটুকু করেছে। মোহাম্মদ বলেছে আল্লাহ, ওরাও বলতো আল্লাহ সবচেয়ে বড়, মোহাম্মদও বলেছে আল্লাহ সবচেয়ে বড়। মোহাম্মদ বলেছে যে অন্য যত ছোট ছোট দেবদেবী এর কোনো অস্তিত্ব নেই, এগুলো সব ভুয়া, আল্লাহই একমাত্র। অর্থাৎ মোহাম্মদ বলতো যেটাকে বলা হয় যে ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ একক, তার কোনো অংশীদার নেই। এটা হচ্ছে মোহাম্মদের মডিফিকেশন, যে আল্লাহর সাথে কোনো অংশীদার নেই। আর ওরা বলতো কি আল্লাহর সাথে অংশীদার আছে। আল্লাহর কাছে যাওয়ার জন্য বা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমাদের কি লাগবে, লাত লাগবে, হুবাল লাগবে, উজ্জা লাগবে, মানাত লাগবে, এগুলো এই সমস্ত লাগবে। আচ্ছা মাসুদ ভাই, যে এই কথাগুলি বললেন, এইটা রেফারেন্স আমি কোথায় পেতে পারি, বা বাংলাদেশে কি এই টাইপের কোনো বই পাওয়া যায়? প্রথম কথা, এর রেফারেন্সটা সবচেয়ে ভালো হয় আমি যে নামগুলো বললাম, যেমন লাত, মানাত, উজ্জা, এগুলো গুগল সার্চ করলেই পাবেন। দ্বিতীয় হচ্ছে আপনি সংশয়.com, এটা নিয়ে সম্ভবত আর্টিকেল আছে, আমার যতটুকু মনে পড়ে সংশয়.com-এও পেয়ে যাবেন। আর আর যদি আরো বিস্তারিত আপনি পেতে চান, তাহলে আপনার পড়তে হবে হচ্ছে দুটো বই ধরেন আমি ইংলিশও পেতে চাই, বাংলা প্লাস ইংলিশ দুইটা, সংশয়.com এ তো আছেই, কিন্তু আমি বাংলা প্লাস ইংলিশও, কারণ আমি টু বি অনেস্ট, আমি একটু বলি, আমি আর কি পৃথিবীর বিভিন্ন দেশে যাই মাঝে মধ্যে, এবং নিউ পিপলের সাথে আমার মিট হয়। লেটেস্ট মরক্কোতে গেছিলাম এবং আবার যাচ্ছি, তো আমি চাই ওখানে আর কি আমি যাদেরকে চিনি তাদেরকে এই বিষয়গুলি আর কি বলার জন্য। আর এই প্রসঙ্গেও আরেকটা প্রশ্ন আছে আসাদ ভাইয়ের কাছে, কিন্তু আপনি যদি বলেন যে আমি যদি ইংলিশ বা আরবিক কোনো যদি রেফারেন্স যদি পাইতে পারতাম, কারণ আমি বললেই তো হলো না, রেফারেন্স তো দেখাইতে হবে, সো এই কারণে আর কি। ইংলিশ আপনি আল বিদায়া ওয়ান নিহায়া একটা বই আছে, আল বিদায়া ওয়ান নিহায়া। এই বইটার মধ্যে মানে আরবের ইতিহাস খুব ভালো করে তুলে ধরা হয়েছে, এবং বইটার লেখক যেহেতু ইবনে কাসির, সুতরাং এই বইয়ের বিশুদ্ধতা নিয়ে আবার কেউ সন্দেহ করতে পারবে না। অন্য অনেক বই আছে, কিন্তু তার বিশুদ্ধতা নিয়ে হয়তো মোল্লারা প্রশ্ন তুলবে। আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে মোহাম্মদের জীবনের এমন একটা ইতিহাসের বই, এবং তৎকালীন মক্কার গল্প আছে, যেটার বিশুদ্ধতা নিয়ে মোল্লারা কোনো অভিযোগ তুলতে পারবে না। এটা ইংলিশও পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়া ইংলিশ আছে, বিভিন্ন ভাষায় পাওয়া যায়, কিন্তু অনেক বড়। সেম নাম তো, আল বিদায়া ওয়ান নিহায়া লেখা হবে, আল বিদায়া ওয়ান নিহায়া সেম নাম। আর এটা কি ইবনে কাসির, ইউ সাইড ইবনে কাসির মূলত তাফসীরের কিতাব, ইবনে কাসির ইতিহাস না। আর আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে ইতিহাস, মানে মুহাম্মদের জীবনী সহ ইতিহাস। না, এটা লেখকটা কে? লেখক হচ্ছে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের যে লেখক, আল বিদায়া ওয়ান নিহায়ার সেই একই লেখক। বুঝতে পারছি, তাহলে তো অথেন্টিক, এটা নিয়ে তো কেউ ডিনাই করতে পারবে না, ইবনে কাসির অনেক বড় একজন ওয়েল নোন। আর আরেকটা বই আমি আপনাকে বলতে পারি, সম্রাট খান, আরেকটা বই আমি আপনাকে বলতে পারি, শুধু আপনাকে না, বাংলাদেশে যত আমার যারা শুনছেন সবাইকে। বইটার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন। বইটার লেখকের নাম হচ্ছে মাওলানা তোফাজ্জল হোসাইন এবং তার ছেলে ডক্টর কাজী মুজতবা হোসাইন, এই দুজন মিলে বইটা লিখেছেন। বইটা অনেক মোটা, মানে 1600 পৃষ্ঠা বা 1700 পৃষ্ঠার হবে বই, একটা বই কিন্তু অনেক মোটা। এই বইটা এখন দুর্লভ, মানে এখন পাওয়া যায় না। আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের মাদ্রাসায় এই বইয়ের কিছু অংশ আমাদের পড়িয়েছিল, পুরো বইটা পড়ায়নি, অল্প কিছু পৃষ্ঠা। তখন সবাই বইটা কিনেছিলাম, মানে ওটা আমাদের পাঠ্যপুস্তক ছিল।
সম্ভবত মোহাম্মদের গোমর ফাঁস হবে বলে বা কোনো কারণে আমাদেরকে পুরো বইটা পড়ানো হয়নি। এই বইটা কিন্তু যারা লিখেছে তারা বিশ্বাসী মুসলিম, এবং এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর রেফারেন্স, যা লিখেছে সব রেফারেন্সে ভরপুর, এবং লিখেছে যে দুজন, সেই দুজনের ইসলাম নিয়ে কোনো আলেম কোনো দ্বিমত পোষণ করে না যে তারা মানে খাঁটি মুসলিম। বইটার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন। আমি এটা রকমারিতে দেখেছি, মাস কয়েক আগে রকমারিতে সার্চ করে পেয়েছি। এই জন্য বললাম যদি সম্ভব হয় এই বইটা প্রত্যেকে কিনবেন, বাংলাদেশের মুসলমানরা সবাই কিনবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমি শেষ প্রশ্নটা আসাদ ভাইকে করে চলে যাচ্ছি। আসাদ ভাইয়া, আপনি তো লাইভ করেন, অ্যান্ড আপনাকে ইন্টারন্যাশনালি অনেকেই চিনে, নট অনলি বাংলাদেশের বাইরেও অনেকে চিনে। তো সাপোজ কেউ যদি যুক্ত হয়, আপনি কি সবাই তো আর বাংলা বলতে পারে না, যদি ওভারসিজ থেকে যুক্ত হয় তাহলে কি ইংলিশে তো তাদেরকে অ্যান্সার করতে পারবেন নাকি? চেষ্টা করতে পারি। আর যেহেতু আমাদের অডিয়েন্স বাংলা, তো সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেই বাংলা ভিত্তিক, এবং আমরা ভবিষ্যতে প্ল্যান আছে যে ইংরেজিতে আলাদা চ্যানেল করা, আলাদা সেকশন, ওইখানে শুধু ইংরেজি থাকবে। যেমন আমি টুইটারে এটা ফলো করতেছি, শুধু ইংরেজি, ওইখানে কোনো প্রকার বাংলা কন্টেন্ট আমি দিই না। আর আপনি ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার, আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, আবার পশ্চিমাদের যেভাবে, মানে তারা যেভাবে কথা বলে, আমরা যদি বাংলাটাকে ওইভাবে তুলে ধরি তাহলে কিন্তু তাদের কাছে এটা অড মনে হবে, তারা এটা ঠিক রিলেট করতে পারবেন না। তো এই মানে যেহেতু দূরত্বের একটা বিশাল বিষয়, ওই সবকিছু মাথায় রেখে আমি ইংরেজি প্ল্যাটফর্মের প্ল্যান করছি। ইংরেজি, হিন্দি, তারপরেও যদি ইংরেজি কেউ যদি না, আমি আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি বলি, তারপরে ধরেন যদি কেউ যুক্ত হয়ে ইংরেজিতে কোয়েশ্চেন করে, তো উত্তর দিতে পারবো, আমরা দুজনেই উত্তর দিতে পারবো, কথা বলতে পারবো, সাধারণ কথাবার্তা বলতে সমস্যা নেই, ওটা বলাই যাবে। হ্যাঁ, সেটাই আর কি। হয়তো আমার দু একটা ফ্রেন্ডরা হয়তো যুক্ত করাতে পারি ভবিষ্যতে। আর নিশ্চয়ই ওইরকম প্ল্যান থাকলে আমি আপনাকে বলবো যে আমরা ওটা একটা আলাদা একটা সেশন করতে পারি, ওটা শুধু ইংরেজিতে। দেখেন, শুধুমাত্র বলা আর হচ্ছে যে ইমোশন অ্যাড করা, হ্যাঁ, আমরা এই লাইভে যেটা চেষ্টা করি, বাংলাদেশের যারা আমাদের দর্শক বন্ধুরা আছেন, আমরা তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি আমাদের ভাষাগতভাবে বা সাংস্কৃতিক দিক থেকে সবকিছুতেই, যে এই বনের মহিষ তাড়ানোর কারণটা কি। আমরা চাই যে মানুষের মধ্যে সাম্য, হ্যাঁ, এবং এই যে ধর্মীয় উগ্রতা, এগুলোর বিলুপ্তি হোক, মানুষ অধিকারে বিশ্বাস করুক, মানুষের মধ্যে এই ধর্মীয় এই যে বিভিন্ন লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো যেন ভাঙতে, মানুষকে আঘাত করার আমাদের কোনো ইচ্ছা নাই। তো আপনার যদি কোনো বন্ধুরা যুক্ত হতে চান, অবশ্যই ওয়েলকাম। আমরা সেই জন্য আলাদা ইংরেজি একটা লাইভ করতে পারি। আচ্ছা সম্রাট খান, আপনাকে আর একটা জিনিস বলি, আপনি যেহেতু বলছেন যে আপনি বিশ্বের অনেক দেশ ঘুরেছেন, যদি ধরেন যে আরবি ভাষাভাষী কেউ যুক্ত হতে চায়, ধরুন কোনো আরবি, সে ইসলামে বিশ্বাস করুক বা না করুক, যুক্ত হতে চায়, এটা আরবিতে যদি কথা বলে, আরবি হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি বলছি আরবি হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আরবিতে যদি কথা বলে, হয়তো আমার অডিয়েন্স দর্শকরা বুঝবে না, কিন্তু আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, নো প্রবলেম। আমি আমি আসলে কিভাবে বলবো আমি জানি না। আমি বেসিক্যালি এক মরক্কান মেয়েকে ডেট করতেছি রিসেন্টলি, এবং সে আরবিতে কথা বলে, এবং সে মরক্কোতেও থাকে। কিন্তু তারা আবার বলতেছে যে তাদের মরক্কান আরবিক আর সাউদি আরবিয়ান আরবিক লট অফ ডিফারেন্ট পার্থক্য, হ্যাঁ আমি জানি, ডায়ালেক্টও ডিফারেন্স আছে, পার্থক্য আছে। শুধু তাই না, আমি কোনো ধর্মীয় ডিবেটে যাই নাই তার সাথে, কিন্তু সে খুব আর কি ধর্ম নিয়ে আর কি খুব এনথুসিয়াস্ট। তো তাকে আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন, ইসলাম নিয়ে যদি তার কোনো কোয়েশ্চেন থাকে আমি উত্তর দিতে পারবো। দেখেন, আমরা যেরকম এই যে বাংলাদেশের চট্টগ্রামের বাংলা আর ঢাকার বাংলা একরকম না, ঠিক সেরকম সৌদি আরব, আমি যে আরবিটা জানি সেটা হচ্ছে সৌদির আরবি, মিশরের আরবি পার্থক্য আছে, মরক্কোর আরবি পার্থক্য আছে, আলজেরিয়ার আরবির মধ্যে পার্থক্য, আলজেরিয়ার আরবির সাথে পার্থক্য আছে। যেমন মিশরীয়রা আমরা যা কিছুকে জ বলি, ওরা সবকিছুকে বলে গ, আর আমরা যা কিছুকে বলি গ, ওরা সবকিছুকে বলে জ।
মিশরীয়রা জান্নাতকে বলবে গান্নাত, জামালকে বলবে গামাল, হ্যাঁ, জাহান্নামকে বলবে গাহান্নাম। এই যে মিশরীয় অবস্থা। আবার ধরেন আমরা যেটাকে বলি গাছ, কথার কথা, গাছ যদি ই শব্দ হয়, মানে ধরেন গাছ যদি আরবি হতো তাহলে ধরেন এটা গাছকে জাস বলতো। আমি যদি যেমন ধরেন জাসুস একটা আরবি শব্দ যার অর্থ স্পাই। মিশরীয়রা সেটাকে বলে গাসুস। জাবাল মানে পাহাড়। বাট মানে নর্মাল কনভারসেশন চালানোর জন্য তো অবশ্যই আপনি আরবিতে বলবেন। হ্যাঁ, নর্মাল কনভারসেশন আরবিতে তো পারবোই। যদি সৌদি মানে মরক্কোর আরবিও যদি হয় আমি সেটা বুঝবো, কিন্তু আমি যখন তাকে অ্যান্সার করব তখন আমি তাকে বলবো সৌদির আরবিতে। যেমন ধরেন না, যদি নোয়াখালীর ভাষার কেউ যদি এসে আমাকে প্রশ্ন করে, আমি শুদ্ধ ভাষায় উত্তরটা দেব, সে যেটা বলবে সেটা বুঝবো। না, বুঝতে পেরেছি মাসুদ, ওটা সমস্যা না। আমরা তো এরকম ইংরেজিতেও দেখছি, যেমন সম্ভবত চাইনিজরাই ডলার বলতে পারেন না, $100 এইভাবে বলেন, উচ্চারণ করতে পারেন না, টাকা উচ্চারণ, টাকার জায়গায় টাকা হয়, এটা ওটা অসুবিধা হবে না আশা করি। তাহলে সম্রাট ভাই আপনি কথা বলেন আপনার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ আসাদ ভাই, ওই যে শেষ প্রশ্নটা আপনাকে যেটা করতে চাচ্ছিলাম পার্টিকুলারলি, ওই আপনি অনেক আগে, গত বছর বা তার আগের বছর হয়তো বলছিলেন যে আপনি সাবটাইটেল করতে চান, কিন্তু সাবটাইটেল করার জন্য আপনাকে ডেফিনেটলি পে করতে হবে কাউকে। তো আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনার কত টাকা মানে মান্থলি স্পেন্ড করা লাগবে? তো ইফ পসিবল মেবি আই ক্যান কন্ট্রিবিউট সামথিং অন দ্যাট। আমি আমার চ্যানেলের জন্য, মানে আমি এই যে এখানে আসলে সাবটাইটেলের জন্য অনেকবারই চেষ্টা করছি, কিন্তু অনেক সময় হয়েছিল আবার হয় নাই। এটা আসলে একটা বিগ ডিসকাশন। আর ইশতেহারে আমরা সাবটাইটেল দিয়েই করছি, এবং সেখানে একজন মানে কোনো প্রকার আর্থিক বিনিময় ছাড়াই তিনি স্বতঃপ্রণোদিত হয়ে করে দিচ্ছেন। এটা আসলে খুব আনন্দের। আর এই চ্যানেলটাতে এখন আর মানে খুব একটা ইচ্ছা, মানে সাবটাইটেলের যে মানে কয়েকজনকে আমি খুঁজেও পেয়েছিলাম, তারা কয়েকদিন করছেন ও কয়েকদিন করেন নাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর্থিক বিনিময় সহ চেষ্টা করছিলাম, কিছুদিনের জন্য সম্ভব হয়েছিল, বাট এখন আর চাইছি না, এই জন্য যে সেপারেট ইংরেজিতেই একটা চ্যানেল হবে আশা করছি খুব শীঘ্রই, ইংরেজি হিন্দি। না ধরেন আপনার পুরোনো ভিডিওগুলি যদি আমি শেয়ার করি বাইরের কাউকে, নট অনলি ইন ব্রিটেন, আই হ্যাভ সাম আদার ফ্রেন্ডস অলসো লিভ ইন দ্য ইউএস অর সাম আদার ইউরোপিয়ান কান্ট্রি, তো আমি যদি শেয়ার করি, তো আপনার পুরোনো ভিডিওগুলি যদি সাবটাইটেল করতে অনেক কয়েকশো ভিডিও, দেখেন হাজারের উপরে বোধহয় ভিডিও আছে, এখন এগুলো সাবটাইটেল করা একদমই কঠিন। আর ওই ভিডিওগুলো এখন যদি আমি দেখি, মানে মানুষ তো প্রতিনিয়ত ইমপ্রুভ করে, আমার মনে হয় যে ওইটা কেননা আমি নতুন করে বানাই। আবার দেখা গেল ওই বড় ভিডিও সেগুলো ছোট করে ইংরেজি যখন চ্যানেল শুরু করবো, তখন ওই আগের অনেকগুলো আইডিয়াস বা ধরেন টপিকে আবার ইংরেজিতে ছোট করে, মানে ইংরেজি ভাষাভাষীদের সময় বা কাজের পরিধি সবকিছু বিবেচনা করেই ওগুলা বুঝতেই পারতেছেন আর কি, সব মিলে যেন তাদের কাছে এটা গ্রহণযোগ্য হয়, এটা চেষ্টা করব। আচ্ছা সম্রাট খান ভাই, ওকে, না আমি ভাবলাম সম্রাট খান ভাই, ইফ আই কুড হেল্প ইউ উইথ ফিনান্সিয়ালি অর সামথিং। আচ্ছা, এটা তো খুব ভালো প্রস্তাব। আপনি তাহলে আমার মনে হয় যে আসাদ নূরের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন পরে, মানে ধরুন এই সাবটাইটেল হোক বা অন্য। মানে পার্সোনালি কিভাবে যোগাযোগ করব? আমি তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবচেয়ে ইজি হচ্ছে আমি ইউটিউবে কিন্তু জয়েনের কয়েকটা অপশন আছে, হ্যাঁ, তো আপনি যদি ওইখানে, আমি তো আপনার অলরেডি মেম্বার, আমি কিন্তু কমেন্টসও করছি, আপনি ওই কমেন্টসটা দেখেন নাই, আমি কিন্তু আপনার মেম্বার একজন, আমি কমেন্ট আগে থেকে প্রায় বছর খানেক হয়ে গেছে। হ্যাঁ, কমেন্ট দেখছি আপনি, ওই যে দেখেন ওইখানে মেম্বার আছে, ওইখানে যদি আপনি কমেন্ট করেন আমি আপনাকে ওইখানে আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমি দিয়ে দেবো। বাট আমার মনে হয় যে সাবটাইটেলের জন্য মানে আপাতত মানে এইটা এখনো ডিসাইড করি নাই, বাট উইল ডিসকাস। আচ্ছা, আমি একটু টেকনোলজির একটা বিষয় সম্পর্কে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে লাইভে যুক্ত হয়ে কথা বললে কণ্ঠ চেঞ্জ করা সম্ভব লাইভে? যেমন আমরা কথা বলছি সম্ভব? তাহলে কিন্তু আমি বাংলাদেশ থেকে নাস্তিক হুজুরদেরকে লাইভে নিয়ে আসতে পারবো, যারা আসবে কোরআনের আয়াত বলবে, আরবিতে বলবে, বলে মানুষকে ইসলাম শেখাবে। তাদের একটাই ভয়, কারণ তারা যে হুজুরদেরকে নিয়ে আসবো তারা হয় মসজিদের ইমাম, নয়তো মাদ্রাসার শিক্ষক।
কণ্ঠটা পরিচিত। লাইভে যদি চেহারা না দেখেও কথা বলে তাদের মুসল্লিরা গলা কেটে দেবে, মুসল্লিরা ইমাম সাহেবকে কণ্ঠ গলা কেটে দেবে। এজন্য কণ্ঠ- না, হয়ে গেছে। আসাদ ভাই আপনার কিন্তু যা বদলে গিয়ে যা হয়েছিল সেটা খুব ভালো না, মানে অস্পষ্ট, খুবই অস্পষ্ট। হ্যাঁ, না না, এটা স্পষ্টই হবে। আমি নিজে মনিটরটা মানে সাউন্ড মনিটর করিনি, যে কারণে ভাই এখন অনেক ভয়াবহ মনে হচ্ছে। আমি নিজে সাউন্ড মনিটর ইয়ে করিনি, যে কারণে আমি বুঝতে পারতেছি না। অবশ্যই বদলানো যায়, মুহূর্তে বদলানো যাবে। কি বলেন? না ওইটা একটু চিকন করা যায় না? চিকন, মোটা, রোবোটিক, যে একটু মনে হয় যে- ভারী, সবকিছু করা যায়। এখানে অনেকগুলো অপশন আছে, আমি দেখাইতে পারতেছি না। অনেকগুলো অপশন আছে, কিন্তু আমি আচ্ছা, তাহলে হ্যাঁ ইউটিউবে তাহলে পরে আমরা সেটা এক্সপেরিমেন্ট করব। করলে আমার সাথে রিসেন্ট টাইমে কিছু হুজুর কথা বলেছেন, তারা কণ্ঠ যদি চেঞ্জ করা যায় তারা কথা বলবে। হ্যাঁ, কণ্ঠ চেঞ্জ করা ঠিক গেলে আছে, যাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়ারা, অনেক ভালো থ্যাংক ইউ থাকবেন। সম্রাট ভাই, ভালো থাকবেন। শুভকামনা। হ্যাঁ, ঠিক আছে, সম্রাট খান, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।